আজকে আমরা শুনবো এক অলৌকিক ঘটনার কাহিনী, এমন এক ঘটনার যা মানব ইতিহাসে একমাত্র অনন্য। তিনি সেই নারী যিনি ছিলেন পবিত্রতার প্রতীক, বিনয় ও ত্যাগের মূর্তি। তিনি হচ্ছেন মা মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো নারীর ভাগ্যে কখনো আসেনি। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো মরিয়মকে, যিনি তার গোপন অঙ্গ রক্ষা করেছিলেন, ফলে আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছি দুনিয়ার জন্য নিদর্শন। সূরা আল আম্বিয়া। তিনি এমন এক নারী যিনি স্বামী ছাড়াই সন্তান জন্ম দিয়েছিলেন, কেবল আল্লাহর হুকুমে, এক অলৌকিক নির্দেশে। এই গল্প শুরু হয় বহু বছর আগে, যখন ইমরান নামের এক ধার্মিক মানুষ ও তার স্ত্রী হান্না আল্লাহর কাছে এক বিশেষ দোয়া করেছিলেন। হান্না ছিলেন নিঃসন্তান। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, হে আমার প্রভু, যদি তুমি আমাকে সন্তান দাও, আমি তাকে সম্পূর্ণরূপে তোমার পথে উৎসর্গ করে দেব। সে হবে তোমার ঘরের সেবিকা। কিছুদিন পর তিনি গর্ভবতী হলেন, কিন্তু সন্তান জন্মের পর দেখলেন তিনি একটি কন্যা শিশু। তখন তিনি বললেন, হে প্রভু, হে আমার আল্লাহ, আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। আর আল্লাহ জানতেন সে কন্যাই হবে পৃথিবীর এক মহান নারীর প্রতীক, মা মারিয়াম আলাইহিস সালাম। মরিয়ম বড় হতে লাগলেন নূর, জিকির ও ইবাদতের পরিবেশে। তার তত্ত্বাবধানে ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। মসজিদে তিনি থাকতেন, একাকী ইবাদত করতেন। আল্লাহ তাকে প্রতিদিন স্বর্গীয় খাবার দিতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখতেন মরিয়মের কাছে অপ্রত্যাশিত ফল বা খাবার, তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এলো? মরিয়ম উত্তর দিতেন, এগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান সীমাহীন রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে দেখতে এমন ভক্তিতে যা নবুয়তের দৃষ্টান্ত হয়ে উঠেছিল। তিনি বুঝতেন এই মেয়েটির মধ্যে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। একদিন জাকারিয়া আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগলো, যখন আল্লাহ মরিয়মকে স্বর্গীয় রিজিক দিতে পারেন, তবে কি আমাকে বার্ধক্যে সন্তান দিতে পারেন না? এই ভাবনা থেকে তার হৃদয়ে দোয়া উদয় হয়, আর আল্লাহ তাকে দিলেন ইয়াহিয়া আলাইহিস সালামকে। সময় কেটে যাচ্ছিল, মরিয়ম তরুণী হয়ে উঠলেন। তিনি ছিলেন সাদা পর্দার আড়ালে, দুনিয়ার লালসা থেকে দূরে। একদিন যখন তিনি পূর্ব দিকে এক নির্জন স্থানে ইবাদতে নিমগ্ন, তখন হঠাৎ এক আলোকিত মানুষ রূপে তার সামনে এসে দাঁড়ালেন। মরিয়ম ভয় পেলেন, সরে গিয়ে বললেন, আমি তোমার থেকে পরম দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। তখন এই মানুষ বললেন, আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত এক রাসূল, তোমাকে একটি পবিত্র সন্তান দান করার সুসংবাদ দিতে এসেছি। সূরা মারিয়াম। মরিয়ম অবাক হয়ে বললেন, আমার কিভাবে সন্তান হবে, যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি অসচ্চরিত্র নই? তিনি বললেন, এটাই তোমার প্রভুর নির্দেশ। তিনি বলেন, এটা আমার জন্য সহজ। আমি একে মানুষদের জন্য নিদর্শন এবং রহমত হিসেবে নির্ধারণ করেছি। এই কথাগুলোর পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে মরিয়মের গর্ভে রূহ ফুঁকে দেন। তার দেহে সৃষ্টি হতে থাকে সেই শিশু, যিনি হবেন আল্লাহর অলৌকিক নিদর্শন, ঈসা আলাইহিস সালাম। কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, কোনো মানবিক সম্পর্ক ছাড়াই আল্লাহর কুদরতে গর্ভধারণ করেন মা মারিয়াম। এটা ছিল মানব ইতিহাসের এক অনন্য অলৌকিকতা। যেমন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন পিতামাতা ছাড়াই, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পিতা ছাড়া। গর্ভধারণের পর মরিয়ম ভয় ও লজ্জায় ভরে গেলেন। তিনি জানতেন সমাজ তাকে বুঝেন না, অর্থাৎ বুঝবে না। তিনি নির্জনে চলে গেলেন দূর পাহাড়ের দিকে, কারো চোখে না পড়ার জন্য। কিন্তু সময় এলো, সন্তান প্রসবের মুহূর্ত ঘনিয়ে এলো। একাকী এক নারী, না কোনো সাহায্য, না কোনো চিকিৎসা, শুধু আকাশের নিচে মাটির উপরে।
তখন তিনি খেজুর গাছের গোড়ায় এসে দাঁড়ালেন। প্রসব যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বললেন, হায়, যদি আমি এর আগে মরে যেতাম, আর কেউ আমাকে ভুলে যেত। সূরা মারিয়াম। ঠিক তখনই আসমান থেকে এক আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখ করো না, তোমার প্রভু তোমার নিচে একটি ছোট নদী প্রবাহিত করেছেন, আর খেজুর গাছের ডাল তোমার দিকে ঝাঁকাও, তাতে তোমার জন্য পাকা খেজুর ঝরে পড়বে। মরিয়ম আলাইহিসসালাম সেই নির্দেশ পালন করলেন। খেজুর ঝরে পড়ল, নদীর পানি প্রবাহিত হলো, এবং সেখানে আল্লাহর নির্দেশে তিনি জন্ম দিলেন তার সন্তানকে, ঈসা আলাইহিসসালামকে। এই পৃথিবীতে প্রথম মুহূর্ত থেকে শিশুটি ছিলেন এক অলৌকিক নিদর্শন। মরিয়ম তার নবজাতক সন্তানকে বুকে নিয়ে ফিরে এলেন সমাজে। মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। তারা বলল, হে মরিয়ম, তুমি তো হারুনের বোন, তোমার পিতা ছিলেন ধার্মিক, তোমার মা ছিলেন সৎ নারী, তবে এই সন্তান কোথা থেকে এলো? মরিয়ম আলাইহিস সালাম কিছু বললেন না। আল্লাহর নির্দেশে তিনি ইঙ্গিত করলেন সেই শিশুর দিকে। মানুষ হতবাক, এক শিশু কথা বলবে? তখন শিশু ঈসা আলাইহিস সালাম মুখ খুললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। তিনি আমাকে করেছেন ধন্য যেখানে থাকি না কেন, এবং আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ ও যাকাত আদায় করতে যতদিন আমি জীবিত। সূরা মারিয়াম। সবাই স্তব্ধ হয়ে গেল। এমন অলৌকিক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। ঈসা আলাইহিস সালাম বড় হয়ে মানুষদের আল্লাহর পথে আহ্বান করলেন। তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে প্রেরিত। আমি তোমাদের কাছে আল্লাহর নিদর্শন এনেছি। তিনি মৃতকে জীবিত করতেন, অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, কিন্তু সবই আল্লাহর অনুমতিতে। তিনি কখনো বলেননি আমি ঈশ্বর, বরং বলেছেন আমার প্রভুও তোমাদের প্রভু আল্লাহ, তাকে ইবাদত করো। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, মা মারিয়াম আলাইহিস সালাম এর অলৌকিক কাহিনী আমাদের শেখায় আল্লাহর জন্য কিছু অসম্ভব নয়। যিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়া, যিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পুরুষ থেকে, তিনি পারেন এক নারী থেকে পুরুষ ছাড়াই জন্ম সৃষ্টি করতে, সন্তান সৃষ্টি করতে। মরিয়ম আলাইহিস সালাম আমাদের শেখান বিশ্বাস, ধৈর্য, পর্দা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা কেমন হওয়া উচিত। আল্লাহ তাকে সম্মানিত করেছেন এক সম্পূর্ণ সূরা তার নামে নাজিল করে, সূরা মারিয়াম, যা আজও কোটি কোটি মুসলমান ও খ্রিস্টান শ্রদ্ধা ভরে উচ্চারণ করেন। প্রিয় দর্শক, এই গল্প কেবল ইতিহাস নয়, এটি বিশ্বাসের গল্প, ত্যাগের গল্প। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে, তবে মন্তব্যে বলুন আল্লাহু আকবার এবং এই বার্তা ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে। আমিন।